হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। আজকে বেশ অনেক দিন বাদে একটা ট্রান্সফার মার্কেট নিয়ে ভিডিও আসছি। লাইভ এসেছিলাম কিছুক্ষণ আগে, তোমরা সবাই দেখেছো যে ডেভিড চলে এসছে। ডেভিড মোহামেডান থেকে ডেভিড ইস্ট বেঙ্গলে চলে এসেছে, সেটা সেলিব্রেশন একটা লাইভ একটু আগে তোমাদের জন্য আমি করেছিলাম, এসেছিলাম, সবাই মিলে ডিসকাশন করলাম আমরা 3 বছরের জন্য ডেভিড অলরেডি ইন ইস্ট বেঙ্গল। এবং এই ভিডিওটাতে কিন্তু আমরা বেশ অন্য কিছু প্লেয়ারদেরকে নিয়ে কথা বলবো। এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার মার্কেট, ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট ওপেন হয়ে গেছে, সপ্তাহখানেক হয়ে গেছে। এবং ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, যদি প্রথমবারের মতো বেঙ্গলি স্পোর্টস ব্লগের ভিডিওটাতে আমাকে দেখছো বা এখন অবধি যদি ভিডিও দেখো রেগুলারলি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, সাবস্ক্রাইব করো, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকো। এবং পাশে দেখতে পারবে যে বেল আইকন রয়েছে, ওখানে প্রেস করে তোমরা নোটিফিকেশনটাকে অল সিলেক্ট করে নেবে। এছাড়াও যদি তোমরা আমার সাথে কানেকশন থাকতে চাও, মানে আমার সাথে কথাবার্তা বলতে চাও, খেলা নিয়ে আলোচনা করতে চাও, ডেফিনেটলি ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটো জায়গা দিয়ে আমি বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামেই রয়েছি, সেখানে যেতে পারো এবং আমাকে ফলো করতে পারো। কামিং ব্যাক টু ট্রান্সফার মার্কেট, দেখো প্রথম আজকে যে প্লেয়ারটাকে নিয়ে আমরা কথা বলবো, একদম ডেফিনেটলি তোমরা বলছো দাদা মোহনবাগান নিয়ে কেন ভিডিও আসছে না। আজকের এই ভিডিওটাতে কিন্তু আমরা বেশ কিছু মোহনবাগানের কানেকশন নিয়ে ডেফিনেটলি কথা বলবো। তার আগে মানে একদম শুরুতেই প্রথম যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, কোনো দেরি করবো না, একদম কিচ্ছু না। দেখো অনেক দিন ধরে ট্রান্সফার মার্কেটে তাকে নিয়ে আলোচনা চলছে। এই মুহূর্তে লাস্ট সিজনে যখন মোহনবাগান সুপার জায়ান্ট যখন জেসন কামিন্সকে নিয়ে আসে, জেসন কামিন্স কিন্তু এই মুহূর্তে এখন অবধি ভারতবর্ষে আনা বিদেশিদের মধ্যে সব থেকে দামি বিদেশি ট্রান্সফার মার্কেটে। তো সেই ক্ষেত্রে মোহনবাগান কিন্তু ম্যাকলারেনের পিছনে রয়েছে, অস্ট্রেলিয়ান সুপারস্টার, এ লিগের টপ স্কোরার ম্যাকলারেন, অনেক কিছু বলা যায় ম্যাকলারেনকে নিয়ে। সেই জেমি ম্যাকলারেন বা হাইমি ম্যাকলারেনের পিছনে কিন্তু মোহনবাগান রয়েছে। এবং বারবার তোমরা আমাকে জিজ্ঞেস করছো ম্যাকলারেনের কথা, সেই জন্য আমি ভাবলাম একটা ডেডিকেটেডলি ভিডিও বানাই। তার জন্য লাইভে অনেকবার বলেছি, আবারও একটা কথা বলছি, দেখো গাইজ এই মুহূর্তে কিন্তু জেমি ম্যাকলারেনের সাথে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের কিন্তু একটা অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। ইয়েস গাইজ, আমার কাছে কিন্তু সেই খবরটাই রয়েছে যে জেমি ম্যাকলারেনের সাথে কিন্তু এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্টের একটা অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। যদিও ম্যাকলারেনের কিন্তু এই মুহূর্তে মানে আমি কি বলবো, স্পেন থেকে তোমার সৌদি আরবিয়া থেকে বিভিন্ন অফার থাকলেও মোহনবাগান কিন্তু একটা অ্যাডভান্স স্টেজে রয়েছে। এবং দেখো এটা কিন্তু একটা গ্রেট নিউজ, যার মার্কেট ভ্যালু 14-15 কোটি টাকার মতো মার্কেট ভ্যালু যার রয়েছে, ম্যাকলারেনের মার্কেট ভ্যালু সেটাই। সেই ম্যাকলারেনকে কিন্তু মোহনবাগান অলমোস্ট একটা কি বলবো, একটা অলমোস্ট কনভিনসিং জায়গাতে নিয়ে এসছে এবং একটা অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। সই সাবত এখনো হয়ে গেছে সেরকম খবর আমার কাছে আসেনি যে কনফার্ম একদম সাইন হয়ে গেছে, তবে মোহনবাগান কিন্তু ভেরি ক্লোজ, একদম ক্লোজ জায়গাতে রয়েছে ম্যাকলারেনকে সাইন করানোর জায়গাতে। বলি আমার কাছে এই মুহূর্তে খবর, আগামীতে দেখা যাক, খুব তাড়াতাড়ি হয়তো আমরা ম্যাকলারেনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। তবে আমার কাছে কিন্তু এখন সেটাই নিউজ, বিভিন্ন জায়গাতে বিভিন্ন খবর হলেও যে ম্যাকলারেন সৌদি চলে যাচ্ছে, আমার কাছে কিন্তু সেরকম নিউজ নয়। ম্যাকলারেনে কিন্তু ভারতবর্ষে আসার সম্ভাবনা কিন্তু প্রবল এবং দ্যাট ইজ ডেফিনেটলি মোহনবাগান সুপার জায়ান্ট। আগামীতে ম্যাকলারেনকে ডেফিনেটলি আমি ট্র্যাক করছি, কোনো ভালো নিউজ হলো তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। এবং ম্যাকলারেন কিন্তু যদি ভারতবর্ষে আসে, মোহনবাগানে আসে, সেটা কিন্তু ভারতীয় ফুটবলের ইতিহাসে সব থেকে একটা মানে কি বলবো ইন্টারেস্টিং জিনিস হবে এবং সবচেয়ে দামি ফুটবলার হিসাবেই কিন্তু ম্যাকলারেন ভারতের মাটিতে মোহনবাগানের সবুজ বেরুন জার্সি পরবে। এবং দেখা যাক, আমার কিন্তু মনে হচ্ছে সেটা কিন্তু হতে চলেছে আগামীতে। দেখা যাক কি হয়, ম্যাকলারেন আসে কি আসে না, সেটা ডেফিনেটলি তোমরা বেঙ্গলি স্পোর্টস ব্লগকে ফলো করতে থাকো। ডেফিনেটলি মোহনবাগান সাপোর্টার যারা আছো, খুব তাড়াতাড়ি আমি কিন্তু মনে হচ্ছে সেটা তোমাদেরকে ইয়েস আর নো, ইস্পার অ্যান্ড ওস্পার খবরটা জানিয়ে দিতে পারবো। কামিং ব্যাক টু দ্য নেক্সট পয়েন্ট, এই মুহূর্তে দেখো ভারতীয় ফুটবল একজন রাইট উইঙ্গার যাকে নিয়ে খুব কথাবার্তা চলছে, কেরালাতে ছিল, মানে কেরালার প্লেয়ার আর কি, রাহুল কেবি আমার ইন্ডিভিজুয়ালি খুব পছন্দের একজন প্লেয়ার, রাইট উইঙ্গার। তবে রাহুল কেবি কিন্তু কেরালার ব্লাস্টার্স ছাড়তে চলেছে এবং বিভিন্ন টিমের সাথে তার একটা কানেকশন, তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে বিভিন্ন সময়, সেই জন্যই রাহুল কেবিকে নিয়ে ভিডিওটা আমি বানাচ্ছি। রাহুল কেবি কিন্তু বেঙ্গালুরুর সাথে একটা ট্রান্সফার রুমার আমরা শুনতে পেয়েছি। তবে যদি রাহুল কেবির ক্ষেত্রে আমি দেখি, এই মুহূর্তে কিন্তু আমার কাছে যে খবরটা রয়েছে, চেন্নাইয়ের সাথে কিন্তু রাহুল কেবির একটা বেশ পজিটিভ কথাবার্তা চলছে, বেশ একটা টুয়ার্ডস একটা মানে পজিটিভ দিকেই যাচ্ছে চেন্নাইয়ের সাথে রাহুল কেবির। তবে ইস্টবেঙ্গলও কিন্তু আমি বলবো, ইস্টবেঙ্গলও কিন্তু একজন রাইট উইঙ্গার, প্রপার রাইট উইঙ্গার। দেখো নন্দকুমার মহেশ সুইচ ওভার করে কিন্তু খেলে রাইট উইঙ্গে, বাট দুজনেই কিন্তু লেফট উইঙ্গার। ইস্টবেঙ্গল কিন্তু বিভিন্ন সময় তোমরা দেখতে পেয়েছো, মাখান ছোট থেকে শুরু করে নিমতই মিতেই বিভিন্ন কানেকশন হয়েছে, সেরকমই কিন্তু ট্রান্সফার রুমার এই মুহূর্তে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও কিন্তু খানিকটা ইন্টারেস্ট জাগাচ্ছে বা তাদের তরফ থেকেও কিন্তু ইন্টারেস্ট জেগেছে রাহুল কেপির জন্য। তবে এটা কতটা মানে একদম পজিটিভ দিকে রয়েছে, ইস্টবেঙ্গল অফার করেছে কি করেনি, যতটুকু আমার কাছে খবর ইস্টবেঙ্গল তরফ থেকে কিন্তু এখনো সেরকম কোনো অফার যায়নি রাহুল কেবির কাছে। তবে রাহুল কেবি কিন্তু ডেফিনেটলি কেরালা থেকে ছেড়ে বেরোনোর একটা জায়গাতে রয়েছে এইবারে, এই সিজনে, নেক্সট সিজনে। তো ইস্টবেঙ্গলের সাথে কিন্তু ট্রান্সফার রুমার শোনা যাচ্ছে, দেখা যাক
আমি তো ডেফিনেটলি চাইবো রাহুল কেপির মতো স্পিডি একজন উইঙ্গার, যে একদম রাইট উইং থেকে স্পিডে অপারেট করতে পারে এবং যার গোল করার এবিলিটিও রয়েছে, কাটব্যাক করে ভেতরে ঢুকে কিন্তু গোল করার এবিলিটি রয়েছে রাহুল কেপির। সেই রাহুল কেপির সাথে একটা রুমার এই মুহূর্তে শোনা যাচ্ছে, চেন্নাইয়ের সাথে একটা স্ট্রং কানেকশন কিন্তু বস আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বেঙ্গালুরু এবং ইস্টবেঙ্গলের সাথে একটা ট্রান্সফার রুমার শোনা যাচ্ছে। আগামীতে দেখা যাক রাহুল কেপির সার্ভিস কি ইস্টবেঙ্গল তুলে নিতে পারে, কারণ ইস্টবেঙ্গল তো দেখো ট্রান্সফার মার্কেটে জাস্ট আগুন জ্বালিয়ে দিচ্ছে একটার পর একটা গাইজ, সেই বিষয়ে মানে কোনো সন্দেহ নেই। ট্রান্সফার মার্কেটে জাস্ট কিং ইস্টবেঙ্গল। কামিং ব্যাক টু মোহনবাগান যে একটা সুপার ডিল করতে চলেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি যেটা তোমাদের বলছিলাম, মানে একটা অ্যাজাম্পশন করে একটা ফিগার আমি তোমাদেরকে বলছিলাম, 21 কোটি টাকা মতো খরচা করে একটা 5 বছরের জন্য একটা ইন্ডিয়ান স্টার প্লেয়ারকে আনতে চাইছে। অনেক জায়গাতে অনেকে বলছিল আপুইয়া, আমি বলে দিচ্ছি আপুইয়ার কোনো চান্সই নেই। আপুইয়া ইস্টবেঙ্গলের প্লেয়ার, আপুইয়া ইস্টবেঙ্গলেই আসছে, শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হওয়ার সময়ের অপেক্ষা। সেই ক্ষেত্রে কিন্তু জিকসান সিং এর পিছনে কিন্তু মোহনবাগান ছিল এবং সেই খবরটাই এই মুহূর্তে উঠে আসছে আমার কাছে, কিন্তু সেটাই নিউজ এই বিভিন্ন ট্রান্সফার রুমারের মাঝখানে, ট্রান্সফার কানেকশনসের মাঝখানে, যে জিকসান সিং কিন্তু মোহনবাগানে আসতে চলেছে। খুব সম্ভবত একটা মোটা ডিল, একটা মোটা টাকার অঙ্কের চুক্তিতে কিন্তু জিকসান সিং কিন্তু 5 বছরের জন্য একটা অফার করেছে মোহনবাগান। সেই দিক থেকে কিন্তু জিকসান সিংকে কিন্তু আমরা সবুজ মেরুন জার্সি পড়তে কিন্তু খুব সম্ভবত দেখতে পারি, যদিও এখন অব্দি ডিলটা ফাইনালাইজ হয়নি বলেই খবর। ব্লাস্টার্স কিন্তু একটা সময় যেরকম জিকসানের জন্য একটা প্লেয়ারকে সোয়াপ ডিল করতে চাইছিল, সেরকম খবর ছিল। দেখা যাক আগামীতে কি হয়। এবং আমি কিন্তু তোমাদেরকে একটা জিনিস কিন্তু এখন অব্দি উড়িয়ে দিচ্ছি না, মানে যে সম্ভাবনাটা বা যে খবরটা কোনোভাবেই আমি একদম মানে বলছি না যে যেটা নেই, সেটা হচ্ছে চাংতে দেখো, চাংতের সাথে কিন্তু আমি একটা তোমাদের বলেছিলাম যে টাকার ডিলটা হওয়ার দিকে যাচ্ছে। আমি কিন্তু বলেছিলাম যেটা সেটা চাংতে হলেও হতে পারে, তবে এই মুহূর্তে কিন্তু খবর সেটা চাংতে নয়, সেটা জিকসান সিং। দেখা যাক আগামীতে জিকসান কবে আসে, সেটা কনফার্ম নিউজটা তোমাদেরকে দিতে পারি। মোহনবাগান কিন্তু বেশ কিছু বড় বড় নামের পিছনে রয়েছে, সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ, বিদেশি হোক বা দেশি হোক। আগামীতে খুব তাড়াতাড়ি হয়তো খুব সম্ভবত তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। একদম লাস্টে চলে আসি, এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার মার্কেট একটা এল ক্লাসিকো চলছে গাইজ, মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট। কাকে নিয়ে চলছে? লাস্ট সিজনের আই লিগের টপ স্কোরার, আই লিগে 15 গোল করা, 20 ম্যাচে 15 গোল করা প্লেয়ারের পিছনে কিন্তু এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি অ্যান্ড মোহনবাগান সুপার জায়ান্ট দুটো টিমই কিন্তু রয়েছে। এবং আমি তোমাদেরকে এটুকুই বলবো যে লাল বিকনিয়া কিন্তু এই মুহূর্তে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বাই সিটি এফসি দুজনের র্যাডারেই রয়েছে লাস্ট সিজনের আই লিগের টপ স্কোরার। দেখো এই দুজনের পিছনেই মানে এই প্লেয়ারটার পিছনে দুটো ক্লাবই রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু মুম্বাই সিটি একটু হলেও কিন্তু ফ্রন্ট রানার বলেই খবর এই মুহূর্তে শোনা যাচ্ছে। তবে ট্রান্সফার মার্কেটে সবকিছু চেঞ্জ হতে পারে। এই স্ট্রাইকারের পিছনে কিন্তু রয়েছে দুটো টিমই। কিন্তু একটা খবরও শোনা গেছিল যে মোহামেডান কিন্তু ডেভিডের রিপ্লেসমেন্ট হিসেবেও কিন্তু লালিনজুয়ালাকে চাইছিল, বাট সেটা কিন্তু অনেকটা ধামাচাপা পড়ে গেছে। দেখা যাক আগামীতে কি হয়। সব চান্সই মানে ওপেন রয়েছে। মোহনবাগান কিন্তু একটা সুপার টিম করতে যাচ্ছে এবং ইউরো কাপ চলছে এই মুহূর্তে। তোমরা দেখতেই পাচ্ছ রাত্রিবেলা যে পর্তুগাল নামছে, সেখানে তো ওয়াচ অ্যালং হবেই ডেফিনেটলি। আই এম আ পর্তুগাল ফ্যান, আমার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফ্যান। ডেফিনেটলি আজকে ওয়াচ অ্যালংয়ে থাকবো রাত্রিবেলা, সেখানে ওয়াচ অ্যালংয়ে তোমরা সবাই জয়েন করো ডেফিনেটলি। এবং সেখানে তো অবশ্যই ইস্ট বেঙ্গলের ট্রান্সফার মার্কেট মোহনবাগান নিয়ে কথাবার্তা হচ্ছেই। এবং সবথেকে ইন্টারেস্টিং, মোহনবাগান কিন্তু ইউরো কাপে বেশ কিছু প্লেয়ারদের উপরে নজর রেখেছে। দেখা যাক আগামীতে কোন কোন প্লেয়াররা আসে বা কি হয়। সবকিছুই তোমরা জেনে যাবে। বেঙ্গলি স্পোর্টস ব্লগের সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধু বান্ধব যারা খেলা ভালোবাসে গাইজ, ফুটবল খেলা ভালোবাসে, তাদের সাথে কিন্তু আমার চ্যানেলটাকে ডেফিনেটলি শেয়ার করবে। চলো এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখতে পাচ্ছ প্রচন্ড গরম, জাস্ট ফ্যান অফ করে ভিডিও করতে হচ্ছে তোমাদের জন্য। এই এত হার্ডওয়ার্ক কেন করছি? তোমাদের সাপোর্ট চাই গাইজ। ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। নামটা একটাই আছে, বেঙ্গলি স্পোর্টস ব্লগ। আরে একটাই ব্র্যান্ড, বেঙ্গলি স্পোর্টস ব্লগ। দেখতে থাকো, সাবস্ক্রাইব করো। চলো টাটা, গুড নাইট। গুড নাইট না, সরি, এখন তো বিকেল। চলো টাটা, রাত্রিবেলা দেখা হচ্ছে আবার।